আফগানিস্তানে তালেবানের শাসন প্রতিষ্ঠার ৩ বছর পরও বিশ্বের কোনো বড় শক্তি এখনও সরকারটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে বাস্তবতা হলো ভিন্ন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত সহ একাধিক প্রভাবশালী দেশ তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। সম্প্রতি আল জাজিরার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদন এ ইঙ্গিতই দিচ্ছে। যুক্তরাষ্ট্র যদিও তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবে কাতার এবং জাতিসংঘের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ এবং মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। পাশাপাশি আফগানিস্তানের নারী অধিকার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে কৌশলগত চাপ অব্যাহত রাখছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক সাম্প্রতিক শুনানিতে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, তালেবানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের নমনীয়তা শুধু একটি বিপজ্জনক নজির স্থাপন করছে না, বরং এটি আফগান জনগণের দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতাকে উপেক্ষা করছে। আমরা যদি এখন চুপ থাকি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। চীন আফগানিস্তানকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে জিনজিয়াং অঞ্চলের উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চয়তা চাচ্ছে তালেবানের কাছ থেকে। রাশিয়ার আগ্রহ মূলত মধ্য এশিয়ায় নিজের ঐতিহ্যগত প্রভাব ধরে রাখা। তালেবান সরকারের সঙ্গে সীমিত বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা করে রাশিয়া সেখানে পশ্চিমা প্রভাব প্রতিহত করতে চাচ্ছে। তবে সমালোচকরা বলছেন, প্রভাবশালী দেশের এই আচরণ তালেবানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি পেছনের দরজা তৈরি করছে। আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী কূটনীতির ছায়া এখন তালেবান সম্পর্কেও স্পষ্ট। যদিও মানবাধিকার, নারীর অধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে তালেবান এখনও বিশ্ব সম্প্রদায়ের চাহিদা পূরণে ব্যর্থ, তবুও কৌশলগত, ভৌগোলিক ও অর্থনৈতিক স্বার্থে অনেক দেশই এখন তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক মেরামতের পথে হাঁটছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, তালেবান সরকার এখনও নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। অথচ সেই সরকারই আজ কৌশলগত কারণে আন্তর্জাতিক আলোচনায় প্রয়োজনীয় অংশীদার হিসেবে স্থান পাচ্ছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে রাজনৈতিক বাস্তবতা কি মানবাধিকারের চেয়ে বড় হয়ে উঠছে? আফগানিস্তান আজ শুধুমাত্র এক দেশের অভ্যন্তরীণ সংকট নয়, বরং তা হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির প্রতিচ্ছবি। তালেবানকে ঘিরে যে নতুন ভূরাজনীতি গড়ে উঠেছে, তাতে আন্তর্জাতিক নৈতিকতার স্থান কতটুকু থাকবে, সেটি এখন মূল প্রশ্ন।